বন্ধুরা, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে পালিত হয় জামাই ষষ্ঠী। তবে এই বছর জামাই ষষ্ঠী পড়েছে জ্যৈষ্ঠ মাসের পরিবর্তে আষাঢ় মাসে। পঞ্জিকা মতে যেহেতু জ্যৈষ্ঠ মাস মলমাস, সেই জন্য আষাঢ় মাসের শুরুতেই পালিত হবে জামাই ষষ্ঠীর ব্রত। এই বিশেষ তিথিটি মূলত শাশুড়ি মা ও জামাইয়ের মধ্যে পালনীয় একটি বিশেষ রীতি। বন্ধুরা, এই জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়। মূলত বাঙালি সমাজের অন্যতম প্রথা হিসেবে জামাই ষষ্ঠী পালিত হয় জামাইয়ের মঙ্গল কামনা করে। তাকে খাওয়ানো হয় এই দিনে, সঙ্গে থাকে উপহার দেওয়া নেওয়ার পালা। তাহলে জেনে নি কবে পড়েছে এই জামাই ষষ্ঠীর ব্রত, কোন শুভ সময় জামাইকে আশীর্বাদ করবেন, কিভাবে পালন করবেন জামাই ষষ্ঠী, খাতির করবেন জামাইকে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই বছর অর্থাৎ 2026-এ জামাই ষষ্ঠী পালিত হবে 20শে জুন 2026, বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19শে জুন 2026, বাংলার 4ঠা আষাঢ় 1433 শুক্রবার রাত্রি 10:18 এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 20শে জুন 2026, বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার দিন রাত্রি 8:59। তাহলে উদয়া তিথি অনুসারে জামাই ষষ্ঠী পালিত হবে শনিবার 20শে জুন 2026-এ। জামাই ষষ্ঠী পালনের শুভ সময় অর্থাৎ অমৃত যোগ থাকছে দুপুর 3:42 থেকে সন্ধ্যা 6:22 মধ্যে এবং সন্ধ্যা 6:04 থেকে সন্ধ্যা 7:47 মধ্যে, আবার রাত্রি 11:21 থেকে রাত্রি 1:19 মধ্যে এবং মধ্যরাত্রি 2:55 থেকে শুরু করে ভোর রাত 4:55 মধ্যে। মাহেন্দ্র যোগ থাকছে সকাল 5:56 মধ্যে, আবার 9:29 থেকে 12:09 মধ্যে। এই 9:29 থেকে 12:09 মধ্যে সময়টি অত্যন্ত শুভ, কারণ এই সময় কোনো বারবেলা থাকছে না। তাই এই সময়ে জামাইকে আশীর্বাদ করতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেব এই ব্রত পালন করতে আপনাদের কি কি উপকরণ লাগতে পারে। লাগবে আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, মিষ্টি, ফল, সাদা সুতো, হলুদ, বেলপাতা, ফুল আর সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করে রাখুন। একটি তামার ঘটে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। ঘটটি জলপূর্ণ করে তার উপরে আম পাতা রাখুন। প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা দেবেন এবং একটি গোটা নারকেলের গায়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে ঘটের ওপরে রেখে মা ষষ্ঠীর ঘট প্রস্তুত করে মা ষষ্ঠীর পূজা করুন। এছাড়া ঘরের মন্দিরেও এই পুজো মা ষষ্ঠীর উদ্দেশ্যে করতে পারেন। এই পুজোয় কাঁঠাল পাতার উপরে 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে তা একটি থালার উপরে রাখুন। জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল, লিচু এই মৌসুমি ফলগুলি দেওয়াই যেতে পারে। জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটি ঘটে জল এবং তুলসী পাতা দিয়ে রাখুন। জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই প্রবেশের সময় এই জল তাদের মাথায় ছিটিয়ে দিন। একটি সাদা সুতোয় 5 বা 7 পাক করে তাতে হলুদ মাখান। সুতোর সঙ্গে ফুল ও বেলপাতা বেঁধে মা ষষ্ঠীর ডোর তৈরি করে ঘটের সামনে রাখুন। এই ডোর জামাইয়ের হাতে বাঁধা হয়। বাড়িতে পুজোর স্থানে মা ষষ্ঠীকে স্মরণ করে পুজো করতে পারেন। অনেকে মন্দিরে গিয়েও মা ষষ্ঠীর পুজো দিয়ে আসেন। পুজোর প্রসাদ মেয়ে জামাইকে দেবেন এবং জামাইকে বরণ করবেন প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে। তারপর ধান, দূর্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করার সময় 60 60 60 বলে
তার দীর্ঘায়ু কামনা করুন এবং চন্দন ও দইয়ের ফোঁটা দিন। জামাইয়ের হাতে সুতোটি বেঁধে দিয়ে তাকে পাখা দিয়ে হাওয়া করুন। প্রথা অনুযায়ী আম, কাঁঠাল, লিচু সহ নানা রকম ফল ও মিষ্টি দিয়ে সাজিয়ে থালা তুলে দেওয়া হয় জামাইয়ের হাতে। সঙ্গে দেওয়া হয় নতুন পোশাক। এরপর আসে দুপুরের ভুরি ভোজের পালা। শাশুড়ি মা এবং জামাইয়ের পছন্দ মতো বহু ব্যঞ্জন রান্না করে জামাইয়ের আপ্যায়ন করা হয়। শাশুড়ি মায়ের হাতেও নতুন শাড়ি তুলে দেন জামাই বাবাজি। নাতি নাতনিকেও নতুন জামা কাপড় দেওয়া হয় ও ভুরিভোজ করানো হয় এই দিনে। এই দিন শাশুড়ি মা সকালবেলা স্নান সেরে উপবাস রাখবেন। জামাই আপ্যায়নের পর আশীর্বাদ হয়ে গেলে উপবাস ভঙ্গ করে নিরামিষ আহার করাই বাঞ্ছনীয়। এই দিন অনেক শাশুড়ি মা ডোরের সুতো, 5 রকমের ফল, মিষ্টান্ন, দক্ষিণা দিয়ে স্থানীয় মন্দিরে মেয়ে জামাইয়ের জন্য আশীর্বাদ প্রার্থনা করে প্রসাদ সংগ্রহ করেন। আবার কেউ কেউ বাড়িতেই এই পর্বটি সম্পূর্ণ করেন। আপনাদের সুবিধা মতো দিনটি আনন্দ সহকারে উদযাপন করুন। আমি আসছি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনবার সুযোগ করে দিন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।